এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আবারও ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি ফুল ভিডিওটি সবার ভালো লাগবে। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে, ভিডিওটির উপর একটা লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। সো হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি। আজকে ভীষণ বৃষ্টি হচ্ছে। সকালবেলা ঘুম থেকেই উঠে দেখি, তো এখানে বসে ব্রাশটা করলাম আর বৃষ্টিটা একটু উপভোগ করলাম। বৃষ্টিটা একটু থামার পরপরই সাথে সাথে চলে আসলাম উঠানটা ঝাড়ু দিতে, কারণ একটু পরে যদি আবারও বৃষ্টি চলে আসে তাহলে উঠানটা ঝাড়ু দিতে পারবো না, কারণ আকাশে ভীষণ মেঘ করে আছে। বিয়ের আগে একটা মেয়ের বাপের বাড়ি কিন্তু ভালো থাকে, আর বিয়ের পরে হোক বা বড় হয়ে গেলে সেই বাপের বাড়ি হোক বা শ্বশুর বাড়ি, সেখানে যদি কাজ না করি তাহলে সেই বাড়ির ভাতটাও কিন্তু বিষ হয়ে যায়। এটা একটা বাস্তব ঘটনা। আর যদি শ্বশুর বাড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই। তার বাড়িতে যদি তুমি ঠিকঠাক কাজ না করো, তাদের মনের মতো তুমি যদি না চলো, তাদের কথা না শোনো, তাহলে তুমি কিন্তু সেই বাড়িতে একটুও টিকতে পারবে না। আর যদি তুমি সবার কথা মেনে চলো, সবার মন মতো চলো, তাহলে দেখবে যে তুমি সেই সংসারের একবারে রানী হয়ে আছো। তো মেয়েরা যারা আছে তারা কিন্তু একটু মানিয়ে গুছিয়ে 2-3 বছর যদি আমরা শ্বশুর বাড়িতে এসে মানিয়ে গুছিয়ে সবার কথা মতো চলতে পারি, তাহলে দেখবে। এদিকে কথা বলতে বলতে আমার পুরো উঠানটা ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কি রান্না করব সেটাই চিন্তা করছি। কয়েকদিন তো ধরে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, মাটন চিকেন এইসবই খাওয়া হচ্ছে, গরুর পেঁপে এইসবই খাওয়া হচ্ছে। তো সেরকমভাবে বাজারও করা হয়নি। আর প্রতিদিন যে আমাদের বাড়িতে সকালবেলা হলেই মাছ আসে, তো সেই মাছগুলোও খাওয়া হয়। তো আমাদের বাড়িতে ওই যে আমার দেবর আর আমার হাজব্যান্ড কোনো রকম মাছই খেতে চায় না। তো ওই জন্য হচ্ছে কি রান্না করব সেটাই ভাবছিলাম। আর আমার ফ্রিজে তো বড় কোনো মাছই নেই, এক পিসও মাছ নেই। তো আজ বিগত 1 মাস ধরে তো কোনো মাছের বাজারই করা হয়নি। কোনো রকম একটু টুকটাক সবজি বাজার করা হয়, আর এই দিনরাত মাছই খাওয়া হচ্ছে, ছোট মাছ। তো কি করব ওটা নিয়ে চিন্তায় আছি। এখন কি রান্না করব? ছোট মাছ তো রান্না করব মাস্ট। প্রতিদিন সকালবেলা মাছ কেটে বেছে ওই মাছটাই রান্না করা হয়। তো এখন যে আরও 2জন মাছ খায় না, ছোট মাছ, সেভাবে দেবতাও একটু হলেও খায়, কিন্তু আমার হাজব্যান্ড একেবারে মাছটা পাতেই নেয় না। ওই মাছের ঝোলটা হলে নেয়। তো ওই জন্য চিন্তা করছি কি রান্না করব। আর আজকে বাড়িতে কোনো সবজিই নাই। তো ওই নিয়েই আমি মাথায় একবারে চক্কর খাচ্ছে এই সকাল টাইম। কি রান্না করব, কি রান্না করব এই ভাবতে ভাবতে কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা আমার কেটে যায়। এদিকে উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, নোংরাগুলো ফেলে দিয়ে এসে উঠানে কাদো হয়ে গিয়েছে। যে একটু আগে বৃষ্টি হয়েছে, আর আমাদের বাড়িতে গ্রাম অঞ্চল, তো সবাই বাইরে যাতায়াত করছে, প্রচুর বাইরে বের হলেই কিন্তু প্রচুর কাদো। তো ওই পায়ে দিয়ে সবাই বাড়ির মধ্যে ঢুকছে আর কি করছে, প্রচুর কাদো হয়ে গিয়েছে। আর একটু পরে হয়তো কারেন্টও চলে যাবে। তো ভাবলাম একটু টাঙ্কিতেও পানি উঠে নিই, যদি আজকে সারাদিন কারেন্ট না আসে, তাহলে তো আর বাড়িতে পানি থাকবে না। আর আমার টিউবওয়েলটা নষ্ট, এই সাবমার্সেলের পানি দিয়ে সমস্ত কাজ করা হচ্ছে। তো টিউবওয়েলটা থাকলে কি হয়, টুকটাক কাজের জন্য কিন্তু ওই মোটরটা আর চালু করার প্রয়োজন বোধ করে না। তো এখন যাই হোক, সারাদিনের কাজগুলো এখন তাড়াতাড়ি শেষ করে নিতে হবে, কারেন্ট গেলেও যাতে সমস্যা না হয়। আর কিছুটা পানিও উঠিয়ে রাখবো যাতে সারাদিন চলে যায়। তো এই জন্য বালতি পুরেও একটু পানি উঠিয়ে রাখলাম। রেখে এখন ভাবছি যে হচ্ছে মোটরটা বন্ধ করব না, ওই লাইনটা উপরের দিকে দিব, টাঙ্কির দিকে, তাহলে টাঙ্কিটা একটু ভরে যাবে। তো টাঙ্কি ভরেই নাই, টাঙ্কিতে জাস্ট এইমাত্র ঘুরিয়ে দিয়েছে, আর এর মাঝেই কারেন্ট চলে গিয়েছে বলতে বলতেই। তো কি করবো, আমার শাশুড়ি মা বললো পানিটাই উঠিয়ে রাখতে পারলি না, মানে খাওয়ার পানিটা, মানে 1 কলসি নিয়েছি আর বাকি 2-1 কলসি নিব, যে সেটা আর নিতেই পারলাম না, কারেন্ট চলে গিয়েছে। তো ভাবলাম যে এর মধ্যে বারান্দাটাও একটু মুছে দিই। আমার এই যে বারান্দাটা একটু ছোটো বারান্দা, তো পানিটা যদি বৃষ্টি হয় তো পানিটা উপচে পড়ে গোটা বারান্দা ভিজে যায়। তো কি করব, তো ভাবছি যে ভিজে গিয়েছে যখন একটু হালকা করে মুছে দিব, ওই পানি দিয়েই মুছে দিব হালকা করে, একটু পরে আবারও কাদো হয়ে যাবে। আর আমার বাড়িতে না হচ্ছে ঢোকার মতো কোনো রাস্তা নেই, এই কাদো পায়েই হচ্ছে বারান্দা দিয়ে উঠে এসে বাড়ির মধ্যে পা ধুতে হয়। এমন হয় না
যে বাহির থেকে এসে উঠানে দাঁড়িয়ে পা ধুয়ে দেন ঘরে উঠে। আর আমার কি হয়, ঘরে এসে তারপরে উঠানে এসে গা পা ধুতে হয়। এই একটা ঝামেলা। বাড়িটা না আমার শ্বশুরমশাই উল্টো করেছে। কি আর করার, কিছু করার নেই। নেক্সট টাইমে বাড়ি ভেঙে যখন সুন্দর করে ফ্ল্যাট দেব তখন আমাদের মন মতো করে বাড়িটা করে নেব। আপনারা সবাই দোয়া করবেন। তো এদিকে বারান্দাটা মুছে চলে আসলাম। সবাই বৃষ্টি দেখে বলছিল যে একটু ডালের মচমচা বড়া হলে ভালো হতো। তো কি আর করার, তো একটু এই খেসারির ডাউল, তো এটাই আমাদের চাষের জমির খেসারির ডাউল। সারা বছর আমরা এটাই খাই। আর মসুরের ডাউলও আমাদের বাড়িরই, আবার মটরও। তো মটরের ডাউল দিয়ে কিন্তু খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। ওইদিকে ডাউলটা ভিজিয়ে রেখে এসে দেন চলে আসলাম গোয়াল ঘরে। আজকে বাড়ির পাশেই দুধ নেবে এক ভাবি, তো বাজারে নিয়ে যাবেনার জন্য আজকে ভোর ভোর ওঠা হয়নি। ওইদিকে আপনাদের ভাইয়া গাইটা ধোয়ায় নিচ্ছে। আর এই যে বৃষ্টি আজকে নেই, সকাল টাইমে হয়েছে, এখন ভালো হয়ে গেছে, তারপরও টিপ টিপ করে হচ্ছে। আর এই যে কত বড় পুকুর, কি বলবো। এখন না, এই পুকুর কাটার আগে ছোট ছিল, এখন পুরো পুকুরটা কাটার পরে এখন বিশাল একটা দিঘি হয়ে গিয়েছে। তো এদিকে এই যে গাইটা ধোয়া নিলাম। অনেকে কমেন্ট করেছে আপু গায়ে ধোয়ানোর পুরো ভিডিওটা দেন। একটা গায়ে ধোয়াতে প্রায় আধা ঘন্টা সময় লেগে যায়। তো এটার ভিডিও করতে গেলে তো এই একটা গায়ে ধোয়ানোর ভিডিওই ছাড়তে হবে। তো যাই হোক, ওটার বেশি বড় করলাম না। এদিকে যে মাছও নিয়ে আসছে, তো কিছুটা মাছ আমার বড় চাচা শাশুড়িকে দেওয়া হয়েছে। আগের দিনকে মাছ দিয়েছিলাম ছোট চাচা শাশুড়িকে, আজকে দিলাম বড় চাচা শাশুড়িকে। আর কিছুটা মাছ ছিল, সেটাকে অল্প পরিমাণ আমি কেটেছি, বেশি পরিমাণ কাটিনি, কারণ এদিকে যে ডাউল বেটে সমস্ত ডাউলের বড়া করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো শাশুড়ি মা বললো আমি বাকিটা করে নিচ্ছি, ধুয়ে নিয়ে আসছি, তুই ডাউলটা বেটে রান্না চড়িয়ে দে। তো ওইদিকে আমি ডাউলটা বেটে পেঁয়াজ কুচি করেছি, যেহেতু ডালের মধ্যে কিন্তু অনেকটা পেঁয়াজ কুচি দিতে হয়। আর আমাদের দেশি পেঁয়াজ, বাড়িরই পেঁয়াজ, সেটা ছোটো ছোটো, তো কাটতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো ওই জন্য আমি পেঁয়াজটা কেটে দেন মরিচ কুচি দিয়ে সমস্ত কিছু রেডি করে চলে আসলাম চুলাটা ধরিয়ে দিতে। আর আমি না পাটচুলায় ধরানোর পরে একটু হাত দিলে কেন জানি না খুব তাড়াতাড়ি ধরে যায়। তো হাওয়ার জন্য আমি এই কাজটা করি। এদিকে শাশুড়ি মা এসে বটিটা চেয়ে নিল, বললো যে তোর কোনো কাজ হয়ে গিয়েছে নাকি। তারও মাছ ধুয়ে আমাকে রেখে, মানে আমার কাছে দিয়ে গিয়েছে। তো রসুন নাই, তো সে একটা জিনিস নিয়ে আসছে, সেটা একটু পরে দেখাচ্ছি। আর বটিটা নিয়েছে কেন সেটাও বলছি। এইদিকে চুলা ধরানো হয়ে গিয়েছে, আমি কড়াইটা তুলে দিয়েছি অ্যান্ড চাউলটাও দিয়ে দিয়েছি, ভাতের চাউলটা। এদিকে কড়াইতে প্রচুর পরিমাণে পানি রয়েছে, সেটা একটু নিংড়ে দিয়ে দেন তেল দিয়ে দিব। আর আমি কিন্তু ডুবো তেলেই বড়াগুলো ভাজি। আর আমার শাশুড়ি মা কী করে, আমার চাচি শাশুড়িরাও দেখেছি ওই কাজটা করে। ওই বড়াগুলো দেওয়ার পরে কি করে, ওই তেলের বোতল নিয়ে গিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেয়। একবার ঘুরিয়ে দেওয়ার পরে যখন বড়াটা আবার উল্টে দেয় তখন আবার ঘুরিয়ে দেয়, মানে কিপটামি করে। মানে বলে কি এভাবে তেল দিলে বড়াতে একটু তেল কম লাগে। তো আসলে তেল খাওয়াটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কিন্তু আগেকার মানুষ কিন্তু অনেক দিন বেঁচেছে, অনেক সুস্থ থেকেছে ওই কারণে। আসলে আমরা এই যুগে এসে তেলটাকে বেশি প্রাধান্য দিই, এই জন্য কিন্তু আমাদের স্বাস্থ্যের কিন্তু সবারই ক্ষতিকর হয়। তো আমি যাই হোক পারি না ওইভাবে ভাজতে, তো ডুবো তেলেই ভাজবো। তো ওই জন্য আমি একটু বেশি করে কড়াইতে তেল দিয়ে এখন এই যে ডালের মধ্যে একটু পেঁয়াজ কুচি তো আগেই দিয়েছিলাম, এখন দিলাম ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো একটু কাঁচা মরিচও দিয়েছি আমি, মরিচের গুঁড়াও দিয়েছি। আর আজকে একটু আদা গুঁড়োও মিক্সড করেছি, দিয়ে এখন সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আর সবসময় আমার না এই ডালের বড়াতে কি হয়, লবণটা একটু বেশি হয়ে যায়, বুঝি না আমি। প্রত্যেকটা জিনিসেতেই কেন জানি না আমি এটার জন্য বকা খাই, কবে যে আমি এটার থেকে মুক্তি পাবো বুঝতে পারছি না। তো আমি প্রত্যেকটা জিনিসের না পরিমাণে লবণটা একটু বেশি দিয়ে ফেলি, এর জন্য কিন্তু স্বাদটাও না হেরফের হয়ে যায়। আর লবণের পরিমাণটা যদি স্বাদ মতো থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস খেতেও ভালো লাগে। এদিকে একে একে যে বড়াগুলো কড়াইতে দিয়ে দিয়েছি, তো আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ ডালটা আমার বেশি পরিমাণে, তো যত তেল দিব ততটা একটু বড়া এই কড়াইতে আটবে বেশি আর তাড়াতাড়িও হয়ে যাবে।
এই ডালের বড়া বানাতেও অনেকটা ঝামেলা, অনেকটা সময় লাগে, এই জন্য আমি মাঝে মধ্যে ডালের বড়াই করিই না। কিন্তু আবার যেটা খেতে লাগে তখন মানে এই পাশাপাশি খেতে চাই। আর এই যে হচ্ছে আমাদের নিয়ে আসছে বোম্বাইয়ের পাতার ডগা, এই ডগার পাতা দিয়ে না ভর্তা বানাবে কালো জিরা দিয়ে, রসুন পেঁয়াজ দিয়ে। তো বললাম যে রসুন তো ছিলা নেই, তো বললো ঠিক আছে, পাতাগুলো সুন্দরভাবে আমি এখন ছিঁড়ে রেখে দিচ্ছি আর রসুনও ছিলে দিচ্ছি, তুই বটিটা দিয়ে দে। ওই জন্য ওই সময় বটিটা দিয়ে দিলাম, সে রসুন ছিলবে বেশি করে। তাহলে বিকেলে আমি কালো জিরা দিয়ে ওই পাতাটা ভর্তা করে দেবো। আর ওই ডগাগুলো নিয়ে আসছে, ওই ডগা দিয়ে কিছু ওই যে বড় বড় মাছ আছে, জিয়েল মাছ, টাকি মাছ, ওইসব মাছ দিয়ে একটু তরকারি করতে বললো, আর পুঁটি মাছ দিয়ে একটু চচ্চড়ি করতে বললো, সরি পুঁটি মাছের ভাজি করতে বললো, গরম ভাতের সঙ্গে খাওয়া হবে। একটা তরকারি হচ্ছে যখন, আরও একটা তরকারি করার কোনো প্রয়োজন নেই, বললো যে আজকে ভাজি করে নে। আর এদিকে যে বড়াগুলো কত সুন্দর হয়ে গিয়েছে, একটু মুচমুচে করে ভাজি করে নিলাম। এদিকে কমপ্লিট, এখন একটা এই বাটিতে তুলে নেব। তবে আমার এই বড়াটা না এই এক বাটি হয়ে গেছিলো, লাস্টে দেখলে আমি খেতে কতটুকু পেয়েছি দেখবেন। তো এই বাটিটা কিন্তু প্রায়ই ভরে গিয়েছিল, আর আমি এখন আস্তে আস্তে তুলে নিচ্ছি। আমার হাতের কাছে না চামচ নাই, বা হচ্ছে হাতের কাছে এটাও পাচ্ছি না যে ছাঁকনি আছে না, ছাঁকনি দিয়ে উঠাবো। তো হাতের কাছে তেমন কিছুই না, আমি খুব কষ্ট করে ছুরি দিয়ে উঠিয়ে নিলাম। তো আমি তাড়াহুড়োর মধ্যে ভিডিও করি, তো ওই জন্য হাতের কাছে সেরকম কিছু জোগাড় করাও থাকে না। তো আমার সমস্ত বড়াগুলো কমপ্লিট করা হয়ে গেছে, ওই বাটিটার এক বাটি হয়েছে। আর এদিকে এই যে পুঁটি মাছগুলো এইটুকুই হয়েছে, আর আমি এই পুঁটি মাছগুলো হচ্ছে এখন মচমচা করে ভেজে নিব। আর বাকি যে মাছগুলো আছে ওই বাকি মাছগুলো আমি তো ওই তরকারিতে দিয়ে দিব। এদিকে বড়া হতে হতে আমার ভাতটাও হয়ে গিয়েছে। আর আমাদের বাড়ির ঘরের ধানের চাউল, তো ভাতটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, অল্প পরিমাণ পানি দিতে হয়, অ্যান্ড ফুটার সঙ্গে সঙ্গে এই ভাতটা হয়ে যায়। আর আমার এদের তো বসা ভাত, তো অল্প পরিমাণে দিয়ে একটু ঝরঝরা করে ভাত হয়। কিন্তু আমার বাড়িতে শ্বশুরমশাই বা ঝরঝরা ভাতটা খেতে চায় না, একটু হালকা নরম ভাত খেতে চায়। আর আমার শাশুড়ি মা হচ্ছে ঝরঝরা ভাত খেতে চায়। তো আজকে যেহেতু বড়া, তারপরে এই যে মাছের ভাজি, তার জন্য একটু ঝরঝরা করেই ভাতটা রান্না করলাম। ঝরঝরা ভাতের সঙ্গে এরকম বড়া, গরম গরম ভাত, পুঁটি মাছ ভাজি, বড়া, এগুলো হলে কিন্তু খেতে ভালোই লাগে। আর এইসব বর্ষা বাদলের দিনে কিন্তু এই খারাপ আর কোনো কিন্তু ভীষণ ভালো লাগে। কিছুদিন পরে তো আবার হচ্ছে ঠান্ডা পড়ে যাবে, তখন কিন্তু আবার ভর্তা ভাত খেতে ভীষণ ভালো লাগে। বেগুন ভর্তা, ডাউল ভর্তা, আলু ভর্তা, এগুলোই কিন্তু প্রেফার করে। তো যাই হোক, এদিকে মাছটাও ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়ে ওই কড়াইতে আমি যে তেল ছিল ওই তেলের মধ্যে একটু পেঁয়াজ ভাজি করে নিয়েছি, দেন ওর মধ্যে মশলা দিয়ে এখন তরকারিটা দিয়ে দিচ্ছে। এই যে বোম্বাইয়ের ডাটা, আপনারা কে কি বলেন আমি জানি না, আমরা কিন্তু এখানে বোম্বাইয়ের ডাটা বলি। তো যারা যেটা জানেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন যে এটার আঞ্চলিক ভাষায় কিসে, কার কার অঞ্চলে কি নাম হয়। তো এদিকে প্রায় কষানো শেষ, বেশি কষানো হয়নি, কারণ এই ডাটাটা না খুবই নরম। তো ওই জন্য যেহেতু আমি আরও ছোটো মাছ এর মধ্যে অ্যাড করব, তো ছোটো মাছগুলো দিয়ে একটু ভালোভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। ওই জন্য আমি হালকা কষানোর পরপরই কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি। টাটকা মাছ হলে আমরা এভাবেই রান্না করি, তবে একটু আলাদা পাত্রে যদি একটু সিদ্ধ করে নিই, ভাপ দিয়ে নিই মশলা দিয়ে, একটু তেল দিয়ে, তাহলে পরে এটা ঝোলের উপর ছেড়ে দিলে কিন্তু হয়ে যায়। তো আমি যেহেতু এখন সময় নেই হাতে, অনেকটা দেরি হয়ে গিয়েছে, আজ কয়েকদিন ধরে এমনিতে বকা খাচ্ছে, এই তো ছোটো মাছ নিয়ে আসে, আর ওই ছোটো মাছ দিয়ে কেটে বেছে রান্না করতে অনেকটা দেরি হয়ে যায়। আর ইদানিং আবার যাচ্ছে হচ্ছে মাঠে, তো অনেকবারই বকা খাচ্ছে যে এই হচ্ছে দেরি হয়ে যাচ্ছে, এই ভাত খাবার কখন খেয়ে মাঠে যাব। এমনিতেই 10টা বেজে যাচ্ছে, 8টার দিকে রান্নাবান্না হলে গিয়ে আমাদের ঠিক হয়। তো এদিকে রান্নাবান্না কমপ্লিট, আমি সমস্ত খাবার, ভাত, তরকারি আমার শাশুড়ি মায়ের ঘরে নিয়ে চলে আসছি। আর এই যে ভাগে কতটুকু পেয়েছি, এতগুলো মাছ ভাজলাম, এতগুলো বড়া ভাজলাম। তো আমার রান্না করতে দেরি হয়ে গিয়েছিল জন্য সবাই মাঠে কি করেছে, বড়াগুলো মানে এমনিতেই খালি খেয়ে পানি খেয়ে চলে গিয়েছে, এই জন্য আমাদের খাওয়ার সময় না বড়াতে একটু কম পড়ে গিয়েছে গাইস। তো এই তো দুটো বড়া পেয়েছি, আর ওই অল্প পরিমাণ পুঁটি মাছের ভাজি পেয়েছি, আর যেগুলো ঝুরা বড়া ছিল, ঝুরি ভাজি হয়েছিল, যেগুলো ভেঙে ভেঙে গিয়েছিলো সেগুলো পেয়েছি, ওইগুলো দিয়ে একটু
লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে চটকিয়ে মাখিয়েছি, খেতে যা দারুণ লাগছিল কি বলবো, ভীষণ ভালো লাগছিল খেতে। গরম গরম ভাতের সঙ্গে পুঁটি মাছের ভাজি। কে কে খেতে এইগুলো খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিন। আর আমাদের বাড়িতে দাওয়াত রইল ছোটো মাছের। অনেকে কিন্তু এই ছোটো মাছগুলো কিনে কেটে বেছে খেতে কিন্তু অনেক কষ্ট করে। তো এই তো চলে আসলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে। সকালের বেলা অনেকক্ষণ, যেহেতু এখন বর্ষার সময়, কবুতরগুলো একটু ছেড়ে দিতে দেরি করেছি, তো ছেড়ে দিয়ে ওদেরকে ধান খেতে দিয়ে দিলাম। তো আমি হাতে নিয়ে ওদেরকে একটু ডাকছিলাম যে আমার হাতে বসে কিনা। আসলে এগুলো পোষা কবুতর, কিন্তু হচ্ছে পোষ মানানো না, তো ওই জন্য না হাতে বসে না। তবে ফার্স্ট টাইম যদি আমি হাতে করে দাঁড়িয়ে থাকলাম মাটিতে না ছড়িয়ে, তাহলে কিন্তু ওরা হাতে এসে বসতো। তো যাই হোক, অনেকক্ষণ ওয়েট করছিলাম আমি ওদেরকে খেতে দিয়ে। এখন চলে আসবো ঘরে। ওরা যে কি সুন্দর খাচ্ছিল। ওইদিকে কারেন্টের লাইনও ঠিকঠাক করতে আসছে, আমাদের একটু লাইনের প্রবলেম হচ্ছিল। আর ওই যে সাবমার্সেল বসাচ্ছিল, ওর তারটা না ছড়িয়ে ছিটিয়েছিল, ওই একদিকে তার টেনে তারপরে দেন আমরা মোটরটা চালু করতাম। তো আজকে ওটারই একটা কাজ নির্দিষ্ট একটা জায়গায় বসিয়ে নিল। তো ওই যে ওই জায়গাতে বসালো, আমি তো ওনাদেরকে বকাবকি করছিলাম, যে জায়গায় বসাচ্ছে ওই যে কাজ করছে ওই জায়গা তো অনেকটা উঁচু হয়, আমরা কিভাবে হাত দিব। তো বললো যে এখানে একটা চেয়ার পেতে রাখবো, চেয়ার উঠিয়ে উঠিয়ে হচ্ছে সুইচ দিতে হবে। আসলে নিচেও একটা সুইচ আছে, ওটাতে লাইন করে দিল। আর এই যে কৈতরি, আমাদের বাড়ির পোষা কুকুর, আমার বিয়ের আগের থেকে ওকে দেখছি, প্রায় 15 বছর হলো ও আমাদের বাড়িতে আছে। তো খুবই পোষ মানানো কুকুরটা। আর এদিকে এই তো দুপুর হয়ে গিয়েছে, আমি চলে আসছি, হালকা আবারও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর যখন আমি বাইরে আসছি যে আজকে বৃষ্টিতে গোসল করব, যেহেতু গোসলের সময়টাও হয়ে গিয়েছে, আর এই সময়ে বাইরে এসে দেখছি বৃষ্টিটাও কমে গেল। আসলে ব্যাড লাক আমার কপালে নাই। তো যাই হোক, একটু হাঁটাহাঁটি করে দেন ওই আমার রাস্তার ওই পাশে ছিল অনেক হচ্ছে ধানের ক্ষেত। যেহেতু আমাদের ওই সাইডটাতে পুরোটা মাঠ, কোনো বাড়ি নেই, আমাদের বাড়ির সামনেটাতে পুরোটা মাঠ, কোনো বাড়ি নেই, কোনো বাড়ি ঘর নেই। তো এই মাঠগুলো না বৃষ্টিতে অনেক সুন্দর হয়ে গেছে। তো ওইটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ উপভোগ করছিলাম। আবার আসার সময় এই যে আমাদের এখানে একটা কুমড়ো গাছ লাগিয়েছি, আমি নিজে হাতেই লাগিয়েছি, কিন্তু না অনেক ফুল ধরছে কিন্তু কোনো ফল নেই। তো আমার না মনটাই খারাপ হয়ে গিয়েছিল। নিজ হাতে গাছে লাগানো, যত্নে যদি গাছ লাগে সেই গাছে না ফল ধরতে চায় না। আর যদি ওই ছড়িয়ে ছিটিয়ে অগোছালোভাবে কোনো চারা গাছ হয়, সেই গাছের না ভীষণ ফল ধরে। তো এই জন্য মনটাই খারাপ হয়ে গিয়েছিল। তো বাড়িতে চলে আসলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই।